গালি দেয়, আপনাকে নিয়ে বলাবলি করে, বন্ধু আমার মনক্ষুণ্ণ হইয়েন না। আমি যে আপনার সন্তানকে নিয়ে নিলাম, এর মধ্যে হিকমত আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর সন্তানদেরকে নিয়ে গেলেন, তার মূল কারণ হলো, হিকমত হলো, আল্লাহ তাআলা পূর্ববর্তীতে যত নবীকে সন্তান দান করেছেন, 40 বছর হওয়ার পরে প্রত্যেক নবীর সন্তানেরা আবার নবী হইছে। ঠিক তেমনি ভাবে যদি আমার আপনার নবীর সন্তানেরা বেঁচে থাকে, 40 বছর একদিন হওয়ার পরে আমার আপনার নবীর সন্তানদেরকে নবী বানানো লাগতো। আর যদি নবীর সন্তানেরা বেঁচে থাকতো, তাদেরকে যদি নবী বানানো হইতো, তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বিশ্ব নবীকে আখিরি নবীর যে সনদ আর মর্যাদা দান করেছেন, ওই মর্যাদাটা টিকে থাকে না শুধুমাত্র বিশ্ব নবী আখিরি নবীর এই সনদ আর মর্যাদাকে টিকা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সন্তান দিলেন, আবার নিয়ে নিলেন। যখন সন্তানেরা নিয়ে নিলেন, এবার কাফিরা সাফ সহ মক্কার বেঈমান আস ইবনে ওয়াইল আল্লাহ নবীকে গালি দেয়, নিয়ে চুলকে নিয়ে কটূক্তি করে। এক বেঈমান আর এক বেঈমানের বাড়ি যায়, বেঈমানরা এবার এক হয়ে গেছে। বেঈমানে আনি সুরে সুরে যেমন আনি আমরা এমন কথা বলি, ওই বেঈমানরা এক হয়ে গেছে। একটা আর একটার বাড়ি যায় আর বলে রে টেনশন নাই, টেনশন নাই, মুহাম্মদ রে নিয়ে চিন্তা করো না, মুহাম্মদ মারা গেলে তার ধর্ম ধ্বংস হয়ে যাবে, তার দিন ধ্বংস হয়ে যাবে, তার নাম আর কেউ থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিতে গিয়া সূরা কাউসার নাযিল করে দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি এদের কথায় মনক্ষুণ্ণ হইয়েন না। ওগো নবী আসিফ নওয়াইলদের কথায়, আরবের মক্কার বেঈমানদের কথায় আপনি মনক্ষুণ্ণ হইয়েন না গো। আমি আপনার সন্তান নিয়ে নিলাম, বিনিময়ে আপনাকে কাউসার দিলাম। কাউসার কি? কাউসার একটা শব্দ, তার টক্করত মিলিত একটা শব্দ কাউসার। কাউসার যে দিলেন, কাউসার কি এখন বোঝার দরকার। মুফাসসিরিনে কেরাম বলেন, কাউসার এমন নিয়ামত যে দুনিয়ার যত কল্যাণ, আখিরাতের যত কল্যাণ আছে, সব কল্যাণের সমাহার বানাইয়া আবার আপনার নবীকে দান করেছেন আল্লাহ কাউসার নামক নিয়ামতের ভিতরে ঢুকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ও নবী আপনার সন্তানকে নিয়ে আনিলাম, বিনিময়ে কাউসার দিলাম। নবী গো আপনার 3 সন্তানেরা মারা গেছে, আপনার ছেলেরা মারা গেছে। ছেলেরা জীবিত থাকলে হয়তো 40 বছর অথবা 50 বছর 60 বছর হায়াত পাইতো, এই 60 বছরে আপনার নাম নিত, আপনার পাশে থাকতো। কিন্তু আমি এই ছেলেদেরকে নিয়ে কাউসার দিলাম। অর্থাৎ কাউসারের প্রথম ব্যাখ্যা হলো, আমি আপনাকে কোরআন দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কুরআন। আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ আপনার সন্তানদেরকে নিয়ে নিলাম, বিনিময়ে কাউসার দিলাম। এর অর্থ হইল, ওগো নবী আপনার সন্তানদের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম। কেমন কোরআন জানেননি গো? আমি আল্লাহ পূর্ববর্তী নবীদেরকেও আসমানি কিতাব দিলাম। আদম নবীকেও আসমানি বরাবর সহিফাত সন্ধান করলাম। ইব্রাহিম নবীকেও আমি আল্লাহ আসমানি দর্শন কিতাব দান করলাম। একইভাবে আমি আল্লাহ পূর্ববর্তী নবীদেরকে আমি আসমানি কিতাব দান করলাম। কিন্তু জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই। এজন্য ওই নবীরা ইন্তেকালের পরে, ওই নবীগণ চলে যাওয়ার পরে, ওই নবীদের ইন্তেকালের সাথে সাথে তাদের ধর্মীয় গ্রন্থ ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র আমি আল্লাহ জিম্মাদারির দায়িত্ব নেই নাই। এই কারণে
কিন্তু নবীজি শোনেন, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দান করলাম, এই কোরআনের জিম্মাদারি স্বয়ং আমি রব্বুল আলামিন নিলাম। ওগো নবী, আর এই কোরআন কতদিন থাকবে জানেননি? এই পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই কোরআন ধ্বংস হবে না। ওগো নবীজি, وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في كلامه المجيد: وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الماء والطين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. توحيدك أمان
सीनों में है हमारा तौहीद के अमान सीनों में है हमारा आसान ही मिठाना नाम शाह हमारा बलगना बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह একটু মোহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم পারকুল সুলদিরাই গদ শাহ রহমতুল্লাহ আলাইহি রিসালাত সওয়াব উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ সভাপতি সাহেব, আপনার আমার সকলের পরিচিত মানুষ, আমার মহব্বতের মানুষ, বড় ভাই মাওলানা বালাগঞ্জি সাহেব হুজুর এবং আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বাড়িঘরে অবস্থানরত পর্দানিশীল মা ও বোনেরা, শুরুতেই রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মালিক অত্যন্ত দয়া এবং মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা দ্বীনি সামিয়ানার নিচে আসার বসা, দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সকলে সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, একটু জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা দরকার। আমরা এখানে সুস্থ আছি, এখন যদি আমরা খোঁজ নেই দেখা যাবে, আপনি উসমানীতে খোঁজ নেন, ইবনে সিনায় খোঁজ নেন, অনেক মানুষ ডাক্তারের বিছানার বেডের মধ্যে কাতরাচ্ছে, অশান্তির মধ্যে আছে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, দ্বীনি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের দয়া, রহমত।
তো আল্লাহ পাক এরকম একটা মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেই মজলিসে আল্লাহ রসুল বলেন, যেই মজলিসে আল্লাহ এবং তার রসুলের কথা বলা হয়, এই মজলিসে বসার সাথে সাথেই বান্দার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে প্রথম নম্বর আপনাদের গুনাহ মাফের দরকার নাই। কি বলেন দিরারের মানুষ, গুনাহ মাফের কি প্রয়োজন নাই? তাহলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এরকম দিনী মজলিসে বসা মাত্রই যদি কেউ ঈমানের নিয়তে, ঈমানের সাথে ইখলাসের নিয়তে বসা মাত্র আল্লাহ তার সগীরা গুনাহ মাফ। এখন বলেন, যে আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে পারেন, ওই আল্লাহ কি কবিরা গুনাহ মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। অতএব যেহেতু বসে গেছি দিনী মজলিসে, রসুলের হাদিসের ভাষ্যমতে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আমরা আল্লাহর কাছে দোয়া করব, তওবা করব, আল্লাহ আপনি যেহেতু আপনি আমাদের সগীরা গুনাহকে মাফ করতে পারেন, আল্লাহ আমরা আপনার কাছে মুখাপেক্ষী আপনার কাছে চাই, আপনি আমাদের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন। ইনশাআল্লাহ এই দোয়া করলে অবশ্যই আল্লাহ আমাদের মাফ করে দেবেন। তো ইসালে সোয়াবের মাহফিল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 114খানা সূরার মধ্য থেকে একটা ছোট সূরা, কোরআনে কারীমের মধ্যে 2টা সূরাই সবচেয়ে বেশি ছোট সূরা হিসেবে প্রসিদ্ধ। যেই সূরা নাম হলো কাউসার, আর আমাদের গ্রাম্য ভাষায় মানুষের মুখে পরিচালিত ইন্না উতাইনা। আর আরেকটা সূরা হলো সূরাতুল ইখলাস। এই 2টা সূরায়, একটা সূরায় আল্লাহর রাসূলের শান আল্লাহ আলোচনা করেছেন, আরেকটা সূরায় মহান আল্লাহ নিজের শান, নিজের পরিচয় দিয়া আল্লাহ নাযিল করেছেন। তো আমার পূর্বের আলোচক আলোচনা করেছিল ওনার আলোচনার ফাঁকে এই সূরা সম্পর্কে। যেহেতু ইসালে সোয়াবের মাহফিল, এই হিসাবে আমিও ওই পাখি 2-1টা কথা বলবো, বেশি না। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের শিক্ষা দিলেন। আল্লাহ এক, আল্লাহ একক, অদ্বিতীয়, যার সমকক্ষ কেউ নয়। খ্রিস্টানরা তৃতীয়বাদে, ইহুদিবাদীরা দ্বিতীয়বাদে বিশ্বাসী, পৌত্তলিকরা ফেরেশতাদের আল্লাহ তাআলার কন্যা মনে করত, মাজুসি অগ্নি পূজারীরা 2 খোদায় বিশ্বাসী। এ সমস্ত ব্যক্তিদের, কাফের মুশরিকদের ভ্রান্ত ধারণাকে রুখে দিয়া, এদের ভ্রান্ত ধারণাকে দূর করে দিয়া আল্লাহ 4 আয়াত বিশিষ্ট সূরা ইখলাস নাযিল করে রবের পরিচয় দিয়েছে। তো এই সূরার ফজিলতটা আমি একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, কোরআনে কারিমে 1/3, অর্থাৎ 30 পারা কোরআন শরীফ, এর যদি 1/3 হয়, 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে কয় পারা? একটু কথা বলেন আমার সাথে। 10 পারা। আল্লাহ রসুল বলেন, কেউ যদি, আল্লাহ রসুল বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, জীবন, মরণ, ওই সত্তার কসম, কেউ যদি সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আর যদি কেউ 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় পুরো কোরআন এক খতমের সওয়াব দান করে। এজন্য আমরা সূরা ইখলাস পাঠ করব। যেহেতু আমাদের ইসালে সওয়াব উপলক্ষে মাহফিল, আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করুন, ওনার দারাজাতকে আল্লাহ বুলন্দ করুন। আমরা সূরা ইখলাস পড়ে ওনার জন্য দোয়া করব। সূরা ইখলাসের এত লাভ যে সূরাতুল ইখলাস তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর মহব্বতের বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। এবং জান্নাতে বালাখানা পাওয়া যায়। আল্লাহ রাসূলের হাদিসে বলেন, মান ক্বারাআ সূরাতাল ইখলাস বিআশরিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে শোনো, কোরআনে কারীমের মধ্যে এমন একটা সূরা আছে
যেই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে নাজিল করেছেন, নিজের পরিচয় দেয়া নাজিল করেছেন। ওই সূরাতুল ইখলাস যদি কোন বান্দা মান করা সূরাতুল ইখলাস ব10 10 বার পাঠ করে তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কখন করবেন তা নির্ধারণ করা হয় নাই। 24 ঘন্টার ভিতরে যে কোনো মুহূর্তে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে নফল ইবাদত হিসাবে যদি বন্ধু আপনি বন্দে কাজ করতে যান, অথবা আপনি রাজমিস্ত্রি হন, আপনি রাজমিস্ত্রি কাজ করেন, কৃষি কাজ করেন, আর ওই মুহূর্তে যদি আল্লাহর কালামের ওই সূরাটা 10 বার তেলাওয়াত করেন, আল্লাহর নবীর হাদিসের ভাষ্যমতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিবে। শুধু তাই নয়, মা বোনরা আলোচনা শুনতেছে বলি, যদি মা বোনেরাও তাদের ঘরের কাজের পাশাপাশি আল্লাহর ইবাদত 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর আদেশ নিষেধ মেনে স্বামীর হক আদায় করে জীবন পরিচালনা করার পাশাপাশি যদি বান্দি অবসর সময় তার কাজের ফাঁকে ফাঁকে সূরাতুল ইখলাসকে 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। শুধু তাই নয়, এই সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ বান্দার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ নবীর এক সাহাবী সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার তো অভাব অনটন দূর হয় না, ওগো নবী আপনি এমন আমল আমাকে শিখা দেন যে আমল করলে আমার অভাব অনটন দূর হয়। আল্লাহ নবী আবার বললেন, রে সাহাবী, তুমি করে যখন যাইবা দিয়া ঘরের লোকদেরকে প্রথমে সালাম দিবা। কি করবা? আপনারা সালাম দিন তো। যাই হোক, সত্য বলার দরকার, লজ্জা পাওয়ার তো কিছু নাই, যা করেছে তাই তো বলবো। তোমরা বিশ্বাসা বলছেন জি না, তো আমাদের কিন্তু সালাম দেওয়া জরুরি, রাসূলের সুন্নাত। আজকে এমন অবস্থা হয়েছে আমরা সালাম দিতে লজ্জাবোধ মনে করি, শরম পাই। আল্লাহ রাসূল বলেন, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। আর মুসলমানের তো সালামের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, সালামের মাধ্যমে ঘরের মধ্যে শান্তি চলে আসে, সালামের মাধ্যমে দুই মুমিনের, সালামের মাধ্যমে দুই ইমানদারের, দুই মুসলমানের ভিতরে ভালোবাসা বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু আজকে আমাদের সমাজে সালাম নাই, ঘর থেকে উঠে গেছে, ঘরেও সালাম নাই, সন্তানরা মা বাবাকে সালাম দেয় না, লজ্জা লাগে, এরকম অবস্থা হয়ে গেছে। তো 1 নাম্বার রাসূল বললেন ওই সাহাবীকে তুমি ঘরে গিয়া সালাম দিবা। এরপরে আল্লাহর নবী বলেন, রে সাহাবী, ঘরে যাইয়াই প্রথমে সালাম দিবা। যদি লোকরা থাকে আর যদি লোক না থাকে তারপর নিজে নিজেকে সালাম দিবা। এরপর আল্লাহর কালামের সূরা ইখলাস তেলাওয়াত করবা, এই আমল করতে থাকবা। এইভাবে যদি আমল করো আল্লাহ রিজিকের অভাব অনটন দূর করে দিবে। সাহাবী আমল করে কিছুদিন পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই আমলের বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব অনটন দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইসালে সবের মাহফিল হিসাবে আমরা 3 বার মনে মনে সূরা ইখলাস পড়ব, আমাদের প্রত্যেক মুর্দেগানদের দোয়া করব, আল্লাহ তাআলা যেন সব তাদের রূহের মাগফিরাতের জন্য পৌঁছায়। আসুন, আমি বলছিলাম কোরআনে কারীমের মধ্যে 2টা সূরা ছোট, এই 2 সূরার মধ্য থেকে একটা সূরা হলো
আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, এই সূরায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আলোচনা করেছেন, আল্লাহ রসুলের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন, রসুলের শানে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। আসুন এই সূরা আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার নামক নেয়ামত দান করলাম। ফলে এই যে কাউসার দিলাম, এই কাউসারের বিনিময়ে শুকরিয়াতান ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, রাব্বিক আপনার রবের, ওয়ানহার এবং আপনি কুরবানি করুন। এই হলো দুইটা আয়াতে আল্লাহ প্রথমে বললেন আপনাকে কাউসার দিলাম, আর এই কাউসার যে দিলাম তার শুকরিয়াতান, নামাজ পড়ো, কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই ওগো নবী যারা আপনাকে আবতার বলে, লেজ কাটা বলে, ওরাই লেজ কাটা, ওরাই আবতার। এখন প্রশ্ন জাগে, কারা আমার রসুলকে আবতার বলেছিল, কারা রসুলকে লেজ কাটা বলেছিল? এটা জানার দরকার আছে না নাই? তো কারা বলেছিল এটা জানতে হলে শানে নুজুল জানতে হবে। আসুন এই সূরাটার সংক্ষিপ্ত আকারে শানে নুজুল জানি। এই সূরার একাধিক শানে নুজুল পাওয়া যায়। একটা শানে নুজুল হলো মক্কার মুশরিকেরা একবার কাব বিন ইবনে আশরাফকে গিয়া প্রশ্ন করতেছে, যে কাব বিন আশরাফ, ওই সময় সে কিন্তু ইহুদিদের একজন বড় আলেম ছিল, কিছু লোক তার কাছে যায় প্রশ্ন করতেছে, সূরা কাউসারের শানে নুজুলটা বলি, কিছু লোক তার কাছে যায় বলতেছে, ও কাব বিন আশরাফ, আচ্ছা বলো তো আমাদেরকে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, আর আমরাও তো আমাদের উপাস্যদের পূজা করি, এই যে কাবা শরীফে মানুষরা আসে, হাজী সাহেবরা আসে, তাদের হজে আমরা তাদের সেবা যত্ন করি, আচ্ছা বলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শ্রেষ্ঠ নাকি আমরা শ্রেষ্ঠ? আপনি তো তাওরাতের আলেম, আপনি তো বড় একজন পণ্ডিত, সুতরাং আপনি এ সম্পর্কে জ্ঞান রাখেন, এই জ্ঞান আপনার কাছে আছে, অতএব আপনি বলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শ্রেষ্ঠ নাকি আমরা শ্রেষ্ঠ? আচ্ছা বলেন, তাওহীদের যারা তাওরাতের আলেম, ওই সমস্ত ধর্মগ্রন্থে আমার আপনার নবীর শান আছে না নাই? অবশ্যই আছে। ওরা কিন্তু জানতো কেমনি আমাদের রসুলের শান শ্রেষ্ঠত্ব কেমন। এক ইহুদি, তাদের ওই তাওরাতে আছে, এক ইহুদি একবার তাওরাত কিতাব উল্টায়া দেখেছে ওই তাওরাতে লেখা মুহাম্মদ, 3 জায়গায় পাইছে, নাম কাইটা দিছে, আবার পরের দিন বলছে, দেখা যায় আরো 3 জায়গায় 6 জায়গায় কাটছে, এইভাবে তৃতীয় দিন আবার দেখা যায় 9 জায়গায় মুহাম্মদ। ইহুদিদের আলেমের কাছে যাইয়া বলে যে কি ব্যাপার, আমাদের কিতাবে দেখা যায় তার নাম দেখলাম মুহাম্মদ, কেটে ফেললাম, পরের দিন 6 জায়গায়, এরপর কেটে ফেললাম আবার 9 জায়গায়, কারণ কি? ওই ইহুদি আলেম বলে, রে তুমি জানো না, ভুল করেছো, সাবধান হয়ে যাও, কার নামের সাথে হাত দিয়েছো জানো উনি কি? উনি হলেন আকা তাজদারে মদিনা, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। যদি তুমি আর একবার এই নাম কাটতা, তাহলে আল্লাহ ওই নবীর মহব্বতে, ওই নবীর শানে সূরা তাওরাতের, পুরা তাওরাত কিতাবের সারাটা পৃষ্ঠা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দিয়ে বলে দিত। সুবহানাল্লাহ। আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কেমন? আল্লাহ নবীর বয়স যখন 12 বছর, দায়িত্ব যখন পালন করেন আবু তালিব, আবু তালিব নবীর দায়িত্ব পালন করেন কেন? কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের পূর্বে বাবা ইন্তেকাল করেছে। জন্মের 6 বছর বয়স আমার আপনার নবী মা হারায় এতিম হয়ে গেলেন। নবীর দায়িত্ব চলে আসলো দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব নবীর 8 বছর বয়সে ইন্তেকাল করে এই দায়িত্ব পর্যায়ক্রমে চলে আসে আবু তালিবের কাছে। আবু তালিব আমার আপনার নবীকে মহব্বত করে নিজের সন্তানের চাইতেও বেশি। ওনার আবু তালিবের সন্তান আলীকে এক রুমে ঘুম পাড়ায়, আর আমার আপনার নবীকে তার নিজের সাথে নিজের বিছানায় ঘুম পাড়ান।
একদিনে আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে যখন নবীর বয়স 12 বছর মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় আগমন করলো। সিরিয়ায় যাওয়ার পথে পথিমধ্যে একটা গির্জার সামনে তারা দাঁড়াইছে। এই মুহূর্তে দেখা যায় গির্জা থেকে একজন লোক বের হয়ে আসছে, আয়েশা বলতেছে দাঁড়াও, বলো তোমার নাম কি? বলে আমার নাম আবু তালেব। তোমার পাশে যে ওই বাচ্চাটাকে? বলে তার নাম মোহাম্মদ। বলে তার বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ তার বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। বলে হ্যাঁ তার মায়ের নাম আমেনা। বলে তার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ তার দাদার নাম আব্দুল মুত্তালিব। এবার ওই ইহুদি আলেম আবু তালেবকে লক্ষ্য করে বলে, ও আবু তালেব, তুমি কি তোমার ভাতিজার মঙ্গল চাও? তুমি কি তোমার ভাতিজার ভালো চাও? বলে হ্যাঁ ভালো চাই। বলে যদি তুমি তোমার ভাতিজার ভালো চাও তাহলে এই মুহূর্তে তুমি তোমার ভাতিজাকে নিয়ে ফিরত মক্কা চলে যাও, সিরিয়ায় যাইও না। কারণ সিরিয়ায় গেলে তোমার ভাতিজাকে আমাদের সিরিয়ার লোকেরা হত্যা করবে। বলার পরে আবু তালেব বলে কেন 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 আমার ভাতিজাকে সিরিয়ার লোকেরা কেন হত্যা করবে? আমার ভাতিজা কি কারো ক্ষতি করেছে? বলে জানি আমি ইহুদি ধর্মের বড় পণ্ডিত, ইহুদি ধর্মের বড় আলেম। ওই কিতাবের মধ্যে লেখা আছে আখিরি নবী যিনি হবেন তার নাম কি হবে, তার বাবার নাম কি হবে, তার দাদার নাম কি হবে, সে কেমন হবে, তার ঘটনাকৃতি কেমন হবে, তার চেহারা মোবারক সব কিছু লেখা আছে। ওই দিকে তাকাইয়া আমরা বলতে পারি যে আখিরি নবী কে হবেন। এবার আব্দুল মুত্তালিব বলে, আচ্ছা জাহাপনা, আমি তো এই সিরিয়ায় ব্যবসা করি, অনেকবার আসা যাওয়া, কিন্তু আপনাকে তো একটা দিন ওই গির্জা থেকে বের হতে দেখলাম না, আজকে হঠাৎ কেন বের হয়ে গেলেন? এমনি ওই লোকটা গির্জার ওই ইহুদি আলেম ডেকে ডেকে বলে, রে আবু তালিব, শোনো শোনো, আমি ওই গির্জায় বসে ধ্যানমগ্ন থাকতাম, আমি ধ্যানমগ্ন থাকতাম, বের হইতাম না। হঠাৎ আমার কাশফ হয়ে গেছে, আল্লাহ আমার অন্তর চক্ষু করে দিয়েছে। আমি তাকা দেখি মক্কা থেকে একটা বার উদ্দেশ্যে আসতেছে। আমি তাকা দেখি ওই কাফেলায় ছোট্ট একটা বাচ্চা আছে, ওই কাফেলায় একটা লোক ছোট একটা বাচ্চা আছে। ওই বাচ্চার সম্মানে, ওই বাচ্চার ইজ্জতে দুই পাশের গাছের ডালগুলা তার পিছু পিছু মাথার উপরে ছায়া প্রদান করে। সুবহানাল্লাহ। রে আবু তালিব শোনো, আমি ইহুদি ধর্মের আলেম। এই তাওরাত কিতাবে লেখা আছে দুনিয়ার আর কোন মানুষের জন্য বিখ্যাত রুলতা এমন মর্যাদা দেখাইবে না, একমাত্র আখির নবী যিনি হবে তার সম্মানে এমন করবে। আমি এই আলামত গুলা দেখেই বুঝতে পেরেছি ইনি আখিরি নবী। এ কারণে আমি আর আমার গির্জায় থাকি নাই রে, তোমার ভাতিজাকে দেখি আমি আমার গির্জা থেকে চলে আসলাম। রে আবু তালিব, তুমি কি লক্ষ্য করো নাই আমি একবার তোমার ভাতিজার দিকে তাকাইছি, আর একবার চোখ বন্ধ করেছি? আবু তালেব বলে, হ্যাঁ হ্যাঁ দেখেছি। তুমি চোখ বন্ধ করেছো, আবার তাকাইছো, তবে কারণ কি? আবু তালেবকে এবার ইহুদি আলেম ডেকে বলে, রে আবু তালেব শোনো, আমি তোমার ভাতিজার দিকে তাকাইছি, আর চোখ বন্ধ করে আমার নজরটা তাওরাতের পৃষ্ঠার দিকে দিছি, তাওরাতের পাতার দিকে দিছি। তাওরাতে কালচার লেখা আছে
কেমনে ঘটনাকৃতি হবে, মাথাটা কেমন হবে, চেহারার গঠনটা কেমন হবে, চুলটা কেমন হবে, সব বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে দিয়েছেন। আমি তাওরাতের দিকে তাকাই আর তোমার ভাতিজার দিকে তাকাই, তাকায়া দেখি তাওরাতের বর্ণনা আর তোমার ভাতিজার বর্ণনা চেহারার মধ্যে এক হুবহু মিল। সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি আলেম বলল, শোনো, তোমার ভাতিজার মর্যাদায় আমি আমার গির্জা থেকে চলে আসলাম, তবে শোনো, আমি তো আর ওই যুগ পাবো না। তোমার ভাতিজা বড় হয়ে যখন নবী হইবে, আমি তোমার ভাতিজার কাছে তো আর বেঁচে থাকতে পারবো না, ঈমান গ্রহণ করবো যে, অতএব আমি একদিন মেহমানদারি করাইব। চলো আজকে দুপুরের মেহমানদারি করাইব। আর মেহমানদারির ব্যবস্থা করা হলো, রসুলকে নিয়ে যাওয়া হলো, খাবার দাবার সব রেডি। এখন দেখবেন আমাদের সমাজে আবার কিছু আছে, এই লোকেরা রসুলের চাচারা আবু তালিব আর তার ব্যবসায়িক বন্ধুরা সবাই গিয়া দামি দামি চেয়ারে বসছে, আর রসুলকে বলছে তুমি বাচ্চা বেটা, ছোট মানুষও এখানে তাও, রসুলকে দূরে রাখছে। এবার ওই ইহুদি আলেম আসতে খাবার দিবে, দেখা যায় রসুলকে দেখা যায় না, শিশু নবীকে দেখা যায় না। এবার বলে, এই খাবার বন্ধ করো, যার জন্য খানার আয়োজন তারে রাইকা অন্যদের তো খানা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বলেন, জামাই রেখে কি বৈরাতিদের খাবার দিবে? যদি জামাইয়ের বাসে গিয়া কইবে, এই সাহেব আমার ছেলে আসতে পারে নাই, ঝামেলা, আগামীতে ইনশাল্লাহ আসবে, দেন খাবারটা খেয়ে নেই, তখন কি খাবার দিবে কি গোল্লা দিবে? বুঝা গেল, যার জন্য আয়োজন সেই দেখতে হবে। সুতরাং যেই নবীকে কেন্দ্র করে তোদেরকে আমি মেহমানদারির ব্যবস্থা গ্রহণ করলাম, সেই নবী নাই, তোদের খানা দিব না। এবার তারা আল্লাহর রসুলকে, শিশু নবীকে আনলো, আনার পরে এবার সবাইকে খানা প্রদান করলো। যেই কথাটা বলতেছিলাম যে আমার আপনার রসুলের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এত বেশি আছে যে ওদের তাওহীদ, ওদের তাওরাত, জাবুর, ইনজিল পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে। কাব ইবনে আশরাফও জানে। এবার ওই লোকেরা যখন প্রশ্ন করলো, ও কাব বিন আশরাফ, ও কাব ইবনে আশরাফ, ও মুহাম্মদ আব্দুল্লাহর চেয়ে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব বেশি, নাকি আমরা যে এই কাবা শরীফে হাজিরা ইসা হজ করে তাদের খেদমত করি আমাদের মর্যাদা বেশি, নাকি মুহাম্মদ আব্দুল্লাহর চেয়ে মর্যাদা বেশি? এবার সে বলে, অবশ্যই তোমরা এই মূর্তি পূজা করো, কাবা শরীফের মধ্যে উলঙ্গ পূজা করো। এরা উলঙ্গ করতো, এমন না কাম, এমন এমন মগজহীন ছিল এরা। এরা যে কাপড় দিয়া গুণা করতো, ওই কাপড় আর লাগাইতো না। যুক্তি দেয় যে কাপড় বইরা গুণা করছে, ওই কাপড় বইরা কেমনে আবার মূর্তির সামনে ইবাদত করি, নাউজুবিল্লাহ। তাহলে এই যুক্তি যদি হয়, তাহলে তো এটা খাটানোর দরকার যে অঙ্গ দিয়া গুণা করছে, অঙ্গরা করছে। তো কাব বিন আশরাফ তাদেরকে বলে, তোমরাই শ্রেষ্ঠ। এই হলো একটা শানে নুজুল। আরেকটা শানে নুজুল হলো, আল্লাহ রসুলকে ছেলে মেয়ে উভয় আল্লাহ দান করেছেন। দান করার পরে ছেলেরা বেঁচে থাকলো না, মারা গেল। ছেলেরা প্রাপ্তবয়স্ক হয়ে নাই, এর আগেই ওনার ছেলেরা মারা যায়। আচ্ছা বলেন তো, আপনার যদি ছেলে মারা যায়, সন্তান মারা যায়, আপনার মনে কষ্ট থাকবে নাকি আনন্দ থাকবে? অবশ্যই কষ্ট থাকবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও কষ্ট, আল্লাহ রসুলের মনে কষ্ট। এই খবরটা যখন মক্কায় ছড়ায় গেছে, এমনি আস ইবনে ওয়াইল সহ কাব বিন আশরাফ, মক্কার বড় বড় বেঈমানরা একটা আরেকটার বাড়ি যায় আর বলতে লাগে, এই শোনো, মুহাম্মদ রে নিয়ে চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মদ মারা যাবে, মুহাম্মদের ছেলেরা বাঁচে না, মুহাম্মদের বংশের প্রদীপ নিভে যাবে। মুহাম্মদ যদি মারা যায়, তার নাম নেওয়ার কেউ থাকবে না। সুতরাং মুহাম্মদ মারা গেলে তার ধর্ম ধ্বংস হয়ে যাবে, তার দিন পৃথিবী থেকে মুছে যাইবে। এই কথা বলিয়া আল্লাহর রসুলকে কষ্ট দিচ্ছে। রসুলকে যখন রসুলের সন্তান মারা গেল, রসুলের মনে কষ্ট, আবার এরা রসুলকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিতে গিয়া বিশ্ব নবীর শানে আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করে, সূরা কাউসার নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার
আল্লাহ বলেন ওগো নবীজি আপনার সন্তান মারা যায় বেঁচে থাকে না, আমি আল্লাহ আপনার সন্তানদেরকে নিয়ে গেলাম, এ কারণেই আপনার মনে কষ্ট। আবার বেঈমানরা আপনাকে গালি দেয়, আপনাকে নিয়ে বলাবলি করে, বন্ধু আমার মনক্ষুণ্ণ হইয়েন না, আমি যে আপনার সন্তানকে নিয়ে নিলাম এর মধ্যে হিকমত আছে। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর সন্তানদেরকে নিয়ে গেলেন তার মূল কারণ হলো, হিকমত হলো, আল্লাহ তাআলা পূর্ববর্তীতে যত নবীকে সন্তান দান করেছেন 40 বছর হওয়ার পরে প্রত্যেক নবীর সন্তানেরা আবার নবী হইছে। ঠিক তেমনি ভাবে যদি আমার আপনার নবীর সন্তানেরা বেঁচে থাকে 40 বছর একদিন হওয়ার পরে আমার আপনার নবীর সন্তানদেরকে নবী বানানো লাগতো। আর যদি নবীর সন্তানেরা বেঁচে থাকতো তাদেরকে যদি নবী বানানো হইতো, তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বিশ্ব নবীকে আখেরি নবীর যে সনদ আর মর্যাদা দান করেছেন ওই মর্যাদাটার দিকে দেখা শুধুমাত্র বিশ্ব নবী আখেরি নবীর এই সনদ আর মর্যাদাকে টিকা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সন্তান দিলেন, আবার নিয়ে নিলেন। যখন সন্তানেরা নিয়ে নিলেন এবার কাফিরা সাফ সহ মক্কার বেঈমান আস ইবনে ওয়াইল আল্লাহ নবীকে গালি দেয়, নিয়ে চুলকে নিয়ে কটূক্তি করে, এক বেঈমান আর এক বেঈমানের বাড়ি যায়, বেঈমানরা এবার এক হয়ে গেছে। বেঈমানে আনি সুরে সুরে যেমন আনি আমরা এমন কথা বলি, ওই বেঈমানরা এক হয়ে গেছে, একটা আর একটার বাড়ি যায় আর বলে রে টেনশন নাই, টেনশন নাই, মুহাম্মদ রে নিয়ে চিন্তা করো না, মুহাম্মদ মারা গেলে তার ধর্ম ধ্বংস হয়ে যাবে, তার দিন ধ্বংস হয়ে যাবে, তার নাম আর কেউ থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিতে গিয়া সূরা কাউসার নাযিল করে দিয়া বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন ওগো নবীজি আপনি এদের কথায় মনক্ষুণ্ণ হইয়েন না, ওগো নবী আস ইবনে ওয়াইলদের কথায়, আরবের মক্কার বেঈমানদের কথায় আপনি মনক্ষুণ্ণ হইয়েন না গো। আমি আপনার সন্তান নিয়ে নিলাম, বিনিময়ে আপনাকে কাউসার দিলাম। বায়ানা কাউসার কি? কাউসার একটা শব্দ, তার টক্করত মিলিত একটা শব্দ কাউসার। কাউসার যে দিলেন, কাউসার কি এখন বোঝার দরকার। মুফাসসিরিন কেরাম বলেন কাউসার এমন নিয়ামত যে দুনিয়ার যত কল্যাণ আখিরাতের যত কল্যাণ আছে সব কল্যাণের সমাহার বানাইয়া আমার আপনার নবীকে দান করেছেন আল্লাহ কাউসার নামক নিয়ামতের ভিতরে ঢুকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ও নবী আপনার সন্তানকে নিয়ে আনিলাম, বিনিময়ে কাউসার দিলাম। নবী গো আপনার 3 সন্তানেরা মারা গেছে, আপনার ছেলেরা মারা গেছে। ছেলেরা জীবিত থাকলে হয়তো 40 বছর অথবা 50 বছর 60 বছর হায়াত পাইতো, এই 60 বছরে আপনার নাম নিত, আপনার পাশে থাকতো। কিন্তু আমি এই ছেলেদেরকে নিয়ে কাউসার দিলাম, অর্থাৎ কাউসারের প্রথম ব্যাখ্যা হলো আমি আপনাকে কোরআন দিলাম ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কুরআন। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনার সন্তানদেরকে নিয়ে নিলাম, বিনিময়ে কাউসার দিলাম। এর অর্থ হইল ওগো নবী আপনার সন্তানদের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম। কেমন কোরআন জানেননি গো? আমি আল্লাহ পূর্ববর্তী নবীদেরকেও আসমানি কিতাব দিলাম, আদম নবীকেও আসমানি বরাবর সহিফা 10 দান করলাম, ইব্রাহিম নবীকেও আমি আল্লাহ আসমানি 10 কিতাব দান করলাম। কিভাবে আমি আল্লাহ পূর্ববর্তী নবীদেরকে আমি আসমানি কিতাব দান করলাম, কিন্তু জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই। এজন্য ওই নবীটা ইন্তেকালের পরে, ওই নবীগণ চলে যাওয়ার পরে, ওই নবীদের ইন্তেকালের সাথে সাথে তাদের ধর্মীয় গ্রন্থ ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র আমি আল্লাহ জিম্মাদারির দায়িত্ব নেই নাই, এই কারণে
কিন্তু নবীজি শোনেন, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দান করলাম, এই কোরআনের জিম্মাদারি স্বয়ং আমি রব্বুল আলামিন নিলাম। ওগো নবী, আর এই কোরআন কতদিন থাকবে জানেননি? এই পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই কোরআন ধ্বংস হবে না। ওগো নবীজি, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আপনার সন্তান নিয়ে গেছি, এই সন্তানদের বিনিময়ে আমি আল্লাহ কোরআন দান করলাম। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার শান আর মান এই পৃথিবীতে টিকা রাখবো। সুবহানাল্লাহ। বেঈমানেরা বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেলেন, নাম নেওয়ার কেউ থাকবে না, কারণ তার সন্তানেরা নাই, সন্তানেরা বাঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করে বলেন, নবী গো মনক্ষুণ্ণ হয়েন না গো, সন্তান বেঁচে থাকলে 40-50 বছর 60 বছর হয়তো আপনার পাশে থাকতো, আপনার নাম নিত, এরপরে কিন্তু মারা যাইত। এই সন্তান যদি নিয়ে নিলাম, বিনিময়ে যে আমি কোরআন দিলাম, আগের সন্তানের চাইতে কিন্তু দামি। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার শান আর মান এই কোরআন দ্বারা আমি আল্লাহ এই জমিনের মধ্যে টিকে রাখবো। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনার সন্তানকে নিয়ে নিলাম, বিনিময়ে কাউসার দিলাম। এর 2 নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কুওয়াতান আযীমা মহাশক্তি দান করলাম। ওগো নবীজি, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আপনার সন্তানেরা যে মারা গেছে, আপনার 3 সন্তান হয়তো 3টা লাঠি নিয়ে বাইর হইতো। দিনের কাজে আপনি যখন থাকতেন, বেঈমানরা আপনার উপর আক্রমণ করলে আপনার পাশে হয়তো এই 3টা লাঠি 3টা সন্তান দাঁড়াইতো। কিন্তু এই 3 লাঠি 3 সন্তান নিয়ে নিলাম, বিনিময়ে কাউসার দিলাম, অর্থাৎ আপনাকে মহাশক্তি দান করলাম। মহাশক্তি কেমন শক্তি জানেননি? আল্লাহর রাসূল বলেন, জান্নাতি পুরুষকে, আল্লাহর রাসূলকে জান্নাতি 40 জনের শক্তি দেওয়া হবে। আর জান্নাতি একজন পুরুষের শক্তি দুনিয়ার 1000 আল্লাহওয়ালাদের শক্তির সমান। এখন 40 1000 দিয়ে পূরণ দিলে মোট 4000 হয়। অর্থাৎ আল্লাহ বলেন, ওগো নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আপনার সন্তানদেরকে নিয়ে নিলাম, বিনিময়ে আপনাকে কাউসার দিলাম। এর 2 নম্বর ব্যাখ্যা হইল, আমি আল্লাহ আপনাকে মহাশক্তি দিলাম। নবী গো, আপনার 3 সন্তান থাকলে হয়তো 3টা লাঠি নিয়ে আপনার পক্ষে বাইরে হইতো। আমি এই 3 সন্তান নিয়ে কেমন শক্তি দান করলাম যে 4000 যুবকের 4000 পুরুষের শক্তি আপনার শরীরের মধ্যে আমি আল্লাহ দান করে দিলাম। একদিন রাসূলের বংশের একজন রোকানা করে কুস্তিগির আছে, সে আল্লাহ রাসূলকে বলে, মুহাম্মদ, তুমি আমার বংশের লোক, এজন্য তোমাকে কিছু বলি না, আর না হয় দেখতা। সে বেটাগিরি করে আর কি। তো সে রাসূলকে বলে, আসো তো দেখি, তুমি আমার সাথে কুস্তিতে লাগো, দেখি কে কুস্তিতে জিতে। এবার আল্লাহ রাসূল বললেন, তুমিই বলতেছো আমাকে? আচ্ছা বলেন তো, আপনি যদি আমাকে প্রস্তাব করেন বারবার, আর আমি যদি নারাজি হই, তাহলে তো আপনি বলবেন আমি আপনারা ডরাইছি, ঠিক না? সে বারবার প্রস্তাব করতেছে। এক পর্যায়ে বলল যে, যদি তুমি আমাকে কুস্তিতে হারাইতে পারো, তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। আচ্ছা। আর সে তার বকরি ছিল, ছাগল, বলল, যদি তুমি আমাকে ফালায় দিতে পারো, কুস্তিতে নিচে ফালায় দাও, তাহলে আমি তোমাকে আমার এই ছাগলের হাল থেকে 10টা ছাগল দেব। এবার কুস্তির পজিশন নিল। এবার বলতেছে, মুহাম্মদ, আমি আগে ধরি। রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, ধরো। সে তার পজিশন মতো রাসূলকে ধরলো, কিন্তু আল্লাহ রাসূল তাকে এত বেশি আঘাত করেন নাই, সামান্য এমনি করে রাসূলের শরীরটা একটু যারা মারলেন, সাথে সাথে এই রুকানা কুস্তিগিরে 10 হাত ধরে পড়লো। সুবহানাল্লাহ। এইভাবে একবার নয়, 3 বার
কুস্তিতে পারে নাই, প্রত্যেকবারে বলে আমি সে ভরে ধরতে পারিনি, আরেকটা সুযোগ দাও। ধরছে, রসুল হালকা করে যারা মারছেন, চুরে দৌড়া পড়ছে। শেষ পর্যায়ে বলে তোমার সাথে পারবো না। এই কথা বলতেছি আল্লাহর রসুলকে আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম, অর্থাৎ কুওয়াতান আযীমা, মহাশক্তি দান করলাম। ও নবী মনক্ষুণ্ণ হয়েন না। কাব বিন আশরাফ, আসিফ বিন ওয়াইল, মক্কার বেঈমানেরা বলে আপনার সন্তান বাঁচে না, আপনি সন্তান না বাঁচে না, আপনি মারা গেলে বুঝি আপনার নাম নেয়ার কেউ থাকবে না। নবী গো মনক্ষুণ্ণ হয় না, মনক্ষুণ্ণ হয়েন না। আপনার এই সন্তানদের বিনিময়ে 1 নম্বরে কোরআন দিলাম, কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার শান মান পৃথিবীতে টিকায় রাখবো। 2 নম্বরে আপনার সন্তানটা বেঁচে থাকলে 3টা লাঠি তো বের হইতো, এই 3 লাঠির বিনিময়ে আমি আল্লাহ আপনাকে 4000 পুরুষের শক্তি দান করলাম। 3 নম্বরে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। মুফাসসিরিন কেরাম বলেন কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার উম্মাতান কাসীরা, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে উম্মতে কাসীর দান করলাম। আল্লাহর রাসূল বলেন জান্নাতে সমস্ত উম্মতদের লাইন হবে 120 কাতার, আর শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার হবে 81 টা। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর এত শান, রাসূলকে সান্ত্বনা দিয়া বলেন নবী আপনার সন্তানটা মারা গেছে, এরা বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। না না, আমি আপনাকে কাউসার দিলাম, অর্থাৎ উম্মাতান কাসীরা, উম্মতে কাসীর। আমি আপনাকে এমন উম্মত সমস্ত পয়গম্বরদের থেকে বেশি উম্মত দান করলাম। ও নবী মনক্ষুণ্ণ হওয়ার কারণ নাই, মনক্ষুণ্ণ হওয়ার কোন বিষয় নয়। আপনার সন্তানরা কয়দিন আপনার নাম নিত, কয়জনই আছে, কিন্তু এই 3 সন্তানের বিনিময়ে উম্মাতান কাসীরা, উম্মতে কাসীর দান করলাম। যারা আপনার উম্মতেরা এই পৃথিবীতে আপনার সম্মান গাইবে এমন উম্মত আমি আপনাকে দান করলাম। ওগো নবী যখন কোন বেঈমানেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে গালি দিবে, আপনার ওই উম্মতেরা তার জীবনকে বাজি রেখে আপনার ইজ্জতকে হেফাজতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম, অর্থাৎ আমি আল্লাহ আপনাকে উম্মতে কাসীর দিলাম। সমস্ত নবীর চাইতে পয়গম্বরদের উম্মতের চাইতে বেশি উম্মত আমার আপনার নবীকে দান করবেন। 4 নম্বরে ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর আরেক ব্যাখ্যা হলো নবী গো আমি আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। মাকামে মাহমুদ হলো কাল হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন, যেদিন সূর্য একমাত্র 1 হাত উপরে থাকবে, জমিনটা থাকবে থামা। সূর্যের গরমে মাথার মগজটা বাতের মারের মতো টকভক করে পুড়তে থাকবে, মানুষ বেফারা থাকবে। প্রত্যেকে যেদিন বলবে আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, এমন উত্তপ্ত অবস্থায় কঠিন মুহূর্তে আবার আল্লাহ হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, রে বলো বান্দারা ভাল, যারা দুনিয়ায় জুলুম করতে বা সাহিত্য করতে রাজত্ব করতে, বল আজকের এই দিনের রাজত্ব কার? কঠিন ওই কিয়ামতের ময়দানে কেউ জবাব দিতে পারবে না, জবাব দেওয়ার শক্তি রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, মহান গণাগণিত আল্লাহর আজকের দিনের রাজত্ব
কঠিন এই কিয়ামতের ময়দানে সবাই আল্লাহুম্মা রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, এই বলে চিৎকার করতে থাকবে। একটা পর্যায়ে হাসরবাসী এই সিদ্ধান্তে উপনীত হবে, চলো চলো আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ বিচার কার্যটা যেন শুরু করা যায়। যদি বিচার কার্যটা শুরু করা যায় তাহলে হয়তো জাহান্নামী না হয় জান্নাতি দুই জায়গার এক জায়গায়। কিন্তু এই কঠিন মুহূর্ত আর সহ্য হয় না। চলো চলো আদম আলাইহিস সালামের কাছে। এবার হাসরবাসীরা এই সিদ্ধান্তে উপনীত হবে, চলো বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে আর বলবে, ও আদম, আপনি না আমাদের আদি পিতা, আপনি না আমাদের আব্বা, আজকের এই কঠিন মুহূর্তে, আজকের এই কঠিন দিনে আপনি আমাদের সুপারিশকারী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন বিচার কার্যটা শুরু করে দেয়। এই কথা বলার পরে ওই দিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকের দিনে আমি তোদের জন্য সুপারিশ করতে পারি না। আজকের দিনে আমার আল্লাহ মহারাগান্বিত, আমার ভয় হয়, আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াইব। না না, যাও যাও, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এবার চলে যাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর ঈসার কাছে এইভাবে একে একে করে বড় বড় পয়গম্বরদের কাছে যাবে আর বলবে, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। কিন্তু কোন নবী পয়গম্বর বলবেন, না না, আজকের দিনে আল্লাহর কাছে সুপারিশ করার সামর্থ্য আমি রাখি না। প্রত্যেকেই দেখা দিবে, যাও ওই দেখো একজন পয়গম্বর আছে, ওই নবীর কাছে যাও, ওই নবী আজকে তোমাদের সুপারিশ করতে পারে। ওই দিন আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন বিচারের সিংহাসনে বসবেন, বিচারক হিসাবে আল্লাহ যখন ওনার আসনে বসবেন, নবী আমার মাকামে মাহমুদ পীর সিজদায় কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না। এই বলিয়া আমার আপনার নবী উম্মতের দরদি নবী কান্না করতে থাকবেন। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইরফা রাসাকা ইয়া হাবিবি, ওগো হাবিব, ওগো বন্ধু, ওগো নবীজি, আর কাঁদতে হবে না। নবী গো মাথা উঠান, ও বন্ধু আর কাঁদতে হবে না, মাথা উঠান। ওয়াসাল নবী গো আপনি চান, আপনার চাওয়াজকে পূরণ করা হবে। নবী গো আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। ওই যে কঠিন কিয়ামতের ময়দানে আর কোন নবী সুপারিশ করার মতো সামর্থ্য আর ক্ষমতা রাখবেন না, একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদে সুপারিশ করার মতো যোগ্যতা আর ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি
আপনার সন্তানেরা মারা গেছে এই বলে আপনারে কষ্ট দেয়, আপনাকে নিয়ে তিরস্কার করে, আপনাকে গালি দেয়, নবী গো মন ক্ষুণ্ণ হয় না। আমি আল্লাহ আপনার এই সন্তানদের বিনিময়ে আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদের শপথে কুবরা দায়িত্ব দান করলাম, যা আর কোন পয়গম্বরকে আমি দান করি না। ওগো নবীজি, আপনাকে কাউসার দিলাম, এর আর এক ব্যাখ্যা হইল প্রশংসার পতাকা আপনাকে দান করলাম। হাসরের কঠিন ময়দানে সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে কোন পয়গম্বরকে আল্লাহ প্রশংসার পতাকা দিবেন না, একমাত্র আমার আপনার নবী, আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। আর বিশ্ব নবীর প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী আমি আপনাকে কাউসার দিলাম। এর আরেক ব্যাখ্যা হলো হাদিসে আসছে রাসূল বলেন যে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার জান্নাতের একটা নহর দান করবে। এই কাউসারে যদি কেউ পানি পান করে, আল্লাহ রসুল পানি পান করাইবেন, এই কাউসারের পানপাত্র হবে, অর্থাৎ যেটা দিয়ে পানি পান করানো হবে, আকাশের নক্ষত্র যেই পরিমাণ সেই পরিমাণ এই কাউসারের পানপাত্র হবে। এখন ধারণা করেন কাউসারটা কত বড় হতে পারে। এই কাউসারে আমরা রসুলের শাফায়াত পাওয়ার, রসুলের হাত